ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 7 বছর বয়সের একটি বাচ্চা মেয়ে এসেছে। 7 বছর বয়সের একটি বাচ্চা মেয়ে, এর মেন সমস্যা এপিলেপটিক কনভালশনস, ফিটের রোগ। এখন অ্যালোপ্যাথিক গার্ডিনাল গ্রুপের ওষুধ চলছে। তা গার্ডিনাল গ্রুপের ওষুধ, ভ্যালপোরাম, এসব ওষুধগুলো খেলে সাময়িক কম থাকে, যতক্ষণ খায় ততক্ষণ হয় না, বন্ধ করলে আবার হয়। একবার বন্ধ করেছিল, আবার আরম্ভ হয়েছিল। সেই ভয়ে তোমরা বন্ধ করছো না, টানা চলছে। হ্যাঁ, ও তো অ্যালোপ্যাথি ডাক্তারদের যা নিয়ম, ওটা ওদেরই ওষুধ, ওটা ডাক্তারদের তো দোষ নেই। সকাল রাত্রে 2 বার করে চলছে। তাহলে এই ওষুধ বন্ধ করা যায় কি না? সারা জীবন ধরে একটা ওষুধ খাইয়ে যেতে হবে, লোকের একটা ধারণা আছে, বিশ্বাস আছে, আলোচনা হয় যে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে দেখালে পুরোপুরি ভিতর থেকে সুস্থ করা যেতে পারে, হয়তো এই ওষুধ বন্ধ করা যেতে পারে। সেই আশা নিয়ে, সেই উদ্দেশ্য নিয়ে ওরা আমার কাছে এসেছে। আমি কি করতে পারি? কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এর একটা হিস্ট্রি আছে, সব বাচ্চাদেরই থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে। অযত্নে পড়ে থাকে বাচ্চারা, খাট থেকে প্রায় পড়ে। এর একটা হেড ইঞ্জুরি আছে। খাট থেকে যতবার এইখান থেকে পড়েছে, কখনো অজ্ঞান হয়েছিল, অনেকক্ষণ ধরে অজ্ঞান টজ্ঞান ছিল, সেরকম হয়নি, কান্না করতো। তারা ভায়োলেন্ট ইঞ্জুরি হয়েছে, কিন্তু তার কোনো ব্যাড এফেক্ট কিছু হয়নি। পেশেন্ট ওয়াজ নট আনকনসিয়াস অ্যাট অল। তো ন্যাট্রাম সাল্প তো আমরা লিখে রাখলাম, যদি ভবিষ্যতে দরকার হয়, হেড ইঞ্জুরির পরে কোনো কমপ্লেন হলে ন্যাট্রাম সাল্প, ন্যাট্রাম মিউর, সিকুটা ভিরোসা, আইপেরিকাম, ইগনেশিয়ান, ন্যাট্রাম সাল্প, এসব ওষুধগুলো থাকে, লিখে রাখলাম। এখন ন্যাট্রাম সাল্প আমি কেন দেবো? অনেকে দুম করে পড়ে গিয়েছিল শুনে ন্যাট্রাম সাল্প দেবে। আরে পড়ে গিয়েছে সেই কবে? তার থেকে আর হয়েছে তার কোনো গ্যারান্টি নেই। তা পড়ে দেওয়ার পর থেকে কি আরম্ভ হয়েছিল? না, 11 মাস বয়সে যখন মাঝরাত্রি 2টোর দিকে হঠাৎ মেয়ে হিচকানি উঠলো, হঠাৎ করে আরম্ভ হয়েছিল 1 বছরের মাথায়, 11 মাসের মাথায়, বা অ্যাট দ্য এন্ড নিয়ার অ্যাবাউট 1 ইয়ার টার্মে ওর আরম্ভ হয়েছিল। পড়ে দেওয়ার ইতিহাস থেকে, কারণ থেকে যে হয়েছে, ঠিক আছে, কথা বলে না তো, পড়ে দেওয়ার কারণ থেকে হয়েছে, দেয়ার ইজ নো গ্যারান্টেড, দেয়ার ইজ নো সিওরিটি। তাই ওটা আমরা এই মুহূর্তে খুব জোর দিতে পারবো না। ন্যাট্রাম সাল্পের আর কোনো সিমটম আছে কিনা, ডিসেন্ট্রি ভাবটাপ কিছু নেই এই মুহূর্তে। বাচ্চাটার আমি বেড়াইতে কারবে সিমটম দেখছি, ডাল, ইডিওটিক, কথাবার্তা বলে না, চুপচাপ থাকে, এর কোনো বহিঃপ্রকাশ নেই, কিছু নেই, ওর বোধশক্তি কম, ওর একটা ইডিওটিক ভাব চলছে। মারো ধরো, ওকে কিছু বকো, ও কিছু বোঝে না, ওর সেন্স ইজ ভেরি পুয়ার। সো দিস ইজ দ্য সিমটম অফ ব্যারিটেকার। এবং ব্যারিটেকারের মতন দেখতে, মোটা থলথলে আছে, এবং ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, physical development, all developments are lack, cognitive development lack, ওই যে বোকার মতো হাসছে। সো অল সিমটমস, এই মেন্টালের উপর জোর দিলাম। আমি বলেছি একটা পেশেন্টের কেস ডিপেন্ড করে, নির্ভর করে, সিলেকশন ডিপেন্ড করে বিভিন্ন পয়েন্টের উপরে। কোথাও কজেশনের দাম দেবো, কোথাও লোকেশনের দাম দেবো, কোথাও সেন্সেশনের দাম দেবো, কোথাও মেন্টাল সিমটমসের দাম দেবো, কোথাও পার্টিকুলার সিমটমসের দাম দেবো, কোথায় কোনটা প্রমিনেন্ট পাচ্ছি। এই মেয়েটার মেন্টাল সিমটম ভেরি প্রমিনেন্ট, ডাল, ইডিওটিক, লাভস ইন সিরিয়াস ম্যাটার। তার সাথে যোগ হয়েছে চিলি, শীত বেশি। ব্যারিটেকার ইজ এ চিলি পেশেন্ট, ব্যারিটেকার ইজ এ চিলি পেশেন্ট, শীত বেশি। সো মেন্টালি ডর, কগনিটিভ ডেভেলপমেন্ট ল্যাক, মেন্টালি ফিজিক্যালি চিলি। সো মাই প্রেসক্রিপশন ইজ ব্যারিটেকার 30 few doses, মাই ফ্রেন্ডস। তোমাদের বাচ্চাকে আরোগ্য করার যত সম্ভব চেষ্টা করব। আশা করছি অ্যালোপ্যাথিক ওষুধ আস্তে আস্তে কমিয়ে পড়ে আমার ওষুধ চলুক। এক্ষুনি দুম করে ওষুধ বন্ধ করতে নেই। অনেকে ভুল করে, ওষুধ বন্ধ করে দেয় অ্যালোপ্যাথি, নানা রকম গালমন্দ করে, ওই পুরানো বস্তা পচা অর্গানের কথা বিভিন্ন বাংলা বই পড়ে সব বন্ধ করে দাও, ওগুলো দরিয়ায় ফেলে দাও, অমুক করো, লাট বাহাদুরি চালে, তারপরে বন্ধ করে দিয়ে হু হু করে বেড়ে যায়। কারণ বডি ইজ অ্যাডাপ্টেড, বডি ইজ সাসেপ্টেবল টু দ্যাট অ্যালোপ্যাথিক মেডিসিনস। এখন ওটা বন্ধ করলেই সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। তাই এখন অ্যালোপ্যাথিক ওষুধ বন্ধ করতে নেই। অ্যালোপ্যাথিক ওষুধ বন্ধ করার একটা নিয়ম আছে। আমাদের ওষুধ যখন ভিতরে আস্তে আস্তে ঠিক করে নেবো, তারপরে আস্তে আস্তে কমাতে কমাতে পরীক্ষা করতে করতে বন্ধ করব। তাই এখন বন্ধ করা যাবে না। আশা করি তোমার মেয়েকে সুস্থ করতে পারবো। আর তোমার ভিডিওটা গ্রহণ করলাম আমি ডাক্তারদের শেখানোর জন্য, তোমরা পারমিশন দিয়েছো ভিডিওটা করার জন্য, তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।